এ ভাই, বল। ছেমাল এখানে দিচ্ছে 14 টাকা আর অন্য কারখানা দিচ্ছে 24 টাকা। এক কাজ কর, আজ সন্ধ্যাবেলা তুই ব্যাগটা গুছকে রাখবি। ঠিক আমরা অন্য জায়গায় কাজে যাবো, ওস্তাকার যেন না যান। চল আমরা ওস্তাকারকে বলবো। ভাই, তুই যে ওস্তাদের সাথে বললি তা কি তো ভাই বলি গে, জানো? চল। ওস্তাকার, আমার কাছে হিসেব দিতে হবে আজকে রে। ওদের প্রতি সপ্তাহে হিসাব দিচ্ছি, সপ্তাহে সপ্তাহে টাকা দিচ্ছি, আবার কাজ করবি নি মানে হিসাবটাই মানে কি ব্যাপার? ওইটা বল। আমরা সেলাই কাজ করবো না। কেন কি হয়েছে? আর চাচার সাথে আমি কলকাতায় কাজে যাবো। কেন তোরা এই শীতের সময় এরকম করছিস কেন? এই কদিন হচ্ছে দূরে ছোট ছোট মেশিন কিনে দিচ্ছি, সপ্তাহে সপ্তাহে টাকা দিচ্ছি, তাতে সমস্যা কি? তোর কাছে আবার কলকাতায় কাজ যাবি, এরকম কষ্ট জানিস ওই কাজে? 3 তলা বিল্ডিং, যে থেকে মাথায় করে মারলে ওপরে উঠতে হবে, পারবি তো? অবস্থায় হোক, সারা সপ্তাহে কাজ করে দোকানে দিতে ঘর দিয়ে খাতে সব তো শেষ। এবারে বাড়ি টাকা থাকতে আমরা কি দেবো? বাড়ির থেকে বলতে যে ওই দর্জির কাজ করে দিতে হবে না, তুই রাজমিস্ত্রি কাজ নিয়ে। ওস্তাকার, হ্যাঁ তুমি হিসেব করে রাখো, আমরা সন্ধ্যাবেলা এসে টাকা নিয়ে দেবো। এই কাজ আমরা আর করবো না। ঠিক আছে, যা শুনবো টাকা নেই। চ, এই কাজ আমরা আর করবো না। চ, কলকাতায় রাজমিস্ত্রি কাজে যাবো, অনেক ভালো। এদা, আমি কি বলছিস, আমার কথাটা শোনেন বস। এখন আমার বন্ধু ঘটপুকুরি কোম্পানিতে কাজে গেছে। এখানে যে মাল দিচ্ছে 14 টাকা রেট, ওখানে দিচ্ছে 28 টাকা রেট। কখন যাবি তাহলে? হ্যাঁ, দুজন ওখানে কাজে যাবো। কত টাকা হবেন দেখিস। তুই ওস্তাগারের বললি রাজমিস্ত্রি কাজে যাবো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা রাজমিস্ত্রি কাজে যাবো? আমরা যাবো সেলাই কাজে? মাথা খারাপ হয়ে গেছে? কাল ঘটপুকুরি কাজে যাবো কালকে। তখন তো ওস্তাগারের কোথাতে পারে। ও কোথা দেওয়া থাকবে? চল তাহলে বেরিয়ে যাই, কাল সকালে যাবি তো? হ্যাঁ, কাল সকালে যাব। তুই জামা কাপড় বুঝকে রেডি করে রেখে দিবি। ঠিক আছে। রাত্রি ওস্তাকের কাছে টাকা নিয়ে নেবো, কাল সকালবেলা বেরিয়ে যাবো। তুই রেডি হয়ে থাকিস, জামা কাপড় বুঝকে রাখবি। তাহলে চল ওই দিকতে যাই। চল বাড়ি যাই তাহলে। তুই ভালো যুক্তি দিছিস। হ্যাঁ,